ও ইব্রাহিম, আপনি ঘোষণা করুন মানুষ যেন এই কাবা ঘরের দিকে ছুটে আসে, এই জন্য ঘোষণা করুন। আযিন ফিন্নাস, গোটা বিশ্ববাসীর কাছে আপনি কাবা ঘরের ব্যাপারে, এই ঘরে যেন সবাই আসে, এই জন্য ঘোষণা করুন। হাদিসে আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা নগরীর পাহাড়ের উপর উঠে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করলেন, সমস্ত মানুষ যেন এইদিকে আসে। কোনো মানুষ তো নাই, ঘোষণা শুনবে কে? ধুধু মরুভূমি, ময়দান, সারা বিশ্ববাসীকে ময়দান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, সারা বিশ্ববাসী শুনবে কেমনে? কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার কাজ হলো ঘোষণা করা। গোটা বিশ্ববাসীর কানে এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। সবার কানে আল্লাহ পৌঁছে দিলেন। হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন, গোটা বিশ্ববাসীর কানে আল্লাহ শোনালেন। যারা জীবিত ছিল তারা শুনেছে, যারা রূহের জগতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে তারাও রূহের জগতে শুনে ফেলেছে। হযরত ইব্রাহিমের পক্ষ থেকে আহ্বান শোনার পর যারা লাব্বাইক বলেছে, শুনেছে সবাই, যারা লাব্বাইক বলেছে তারা আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার সুযোগ, তৌফিক, সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ। আমরা যে ইহরামের কাপড় পরে লাব্বাইক বলে বলে ছুটি, লাব্বাইক মানে হাজির আছি, হাজির, যেন কেউ আমাকে ডাকছে, আমি কারো ডাকে সাড়া দিয়ে হাজির হাজির বলে যাচ্ছি। আসলে ডাকছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ডেকেছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমি লাব্বাইক বলে যাচ্ছি। আল্লাহ আকবার। আর এই সাড়াটা বড় আজব, শুধু আমি যখন লাব্বাইক বলি, শুধু আমিই বলছি না, আল্লাহর হাবিব বলেন, ইহরাম যিনি পড়লেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার সন্তুষ্টির জন্য তিনি যখন লাব্বাইক বলেন, তখন তার আশেপাশের গোটা আসমান জমিনের এমন কোনো পাথর, এমন কোনো বৃক্ষলতা থাকে না যে লাব্বাইক তার মুখে মুখে পড়ে না। গোটা বিশ্ব হাজি আর উমরাকারীর লাব্বাইক কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই লাব্বাইক পড়া শুরু করে। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ যেতেই থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষের মহাব্বত, মায়া, ভালোবাসার স্থান হলো এই জমিনের একেবারে কেন্দ্রীয় জায়গা, এই পবিত্র মক্কা নগরী। এই জায়গার দাম পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহর কাছে। কত বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন, কোন বান্দা যদি তার ঘরে নামাজ পড়ে, মসজিদে আসলো না, ঘরে পড়লো, তাহলে এক রাকাতের সওয়াব। কিন্তু বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায় করে, এক রাকাতে 25 রাকাতের সওয়াব। কয় রাকাত? কোনো বোকা মানুষ ঘরে নামাজ পড়তে পারে, বুদ্ধিমান মানুষ ঘরে পড়বে না। যখন ফরজ সালাতের সময় আসে, নিশ্চয়ই বুদ্ধিমান মানুষ কোথায় নামাজ পড়বে? মসজিদে। এরপর রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা জুমা মসজিদে যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতে 500 রাকাতের সওয়াব দান করেন। কয় রাকাত? এই জন্য জুমা মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমাদের মসজিদগুলো প্রায় সবগুলোই জুমা, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে, তাহলে তার এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কেউ যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেউ যদি বাইতুল্লাহ নামাজ আদায় করে, 100,000, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। এটা পৃথিবীর কেন্দ্র, যত কেন্দ্রের দিকে যাবে তত সওয়াব বাড়তেই থাকবে। 1,00,000 রাকাতের সওয়াব। শুধু নামাজ
নামাজ যেহেতু সমস্ত ইবাদতের মূল ভিত্তি, এই জন্য নামাজের কথা বলা হয়েছে। নামাজের পরের যে কোনো ইবাদত সেই এলাকায় 1 লক্ষ সুবহানাল্লাহ একবার বললে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব হবে। যে কোনো আমল সেই জমিনে 1 লক্ষের পরিমাণ হয়ে যায়। আল্লাহ, যেহেতু সেটা কেন্দ্র, সেটা কি আল্লাহ ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র মক্কা নগরীতে আল্লাহ তাআলার অসংখ্য স্মৃতি রয়েছে। আয়াতুম বায়িনাত, স্পষ্ট অসংখ্য নিদর্শনাবলী রয়েছে মক্কা নগরীতে, অসংখ্য নিদর্শনাবলী। প্রথম তো বললাম কেন্দ্র, এই কেন্দ্র থেকে সারা বিশ্বে রহমত সাপ্লাই হয়। পাওয়ার হাউস থেকে যেমন বিদ্যুৎ আসে, এখানে একটা লাইট জ্বলছে, একটা ফ্যান চলছে, একটা এসি চলছে, এটা এখান থেকে চলছে না, এটা তারের মাধ্যমে এটার পাওয়ার হাউসের সাথে কানেকশন আছে না নাই? তার কেটে দিলে কানেকশন থাকবে? বিদ্যুৎ থাকবে? থাকবে না। গোটা বিশ্বের কেন্দ্র হলো পবিত্র মক্কা নগরী, গোটা বিশ্বের কেন্দ্র হলো পবিত্র কাবা ঘর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা ঘরে প্রত্যেক দিন 120টা রহমত নাযিল হয়। কয়টা রহমত? ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 120 রাহমাতান। প্রত্যেক দিন আল্লাহ তাআলার 120টা রহমত পবিত্র কাবা ঘরের উপর নাযিল হয়। 60 লিত-তাইফিন, 60টা রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য। কাবা ঘরকে লক্ষ্য করে যারা তাওয়াফ করে 60টা রহমত তারা লাভ করবে। তাইলে ওখানে গিয়ে ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নামাজ ছাড়া নফল নামাজের তুলনায় তাওয়াফকে প্রাধান্য দেওয়া দরকার। তাওয়াফ করলে সওয়াব বেশি। কেউ নফল নামাজ পড়ে, তো নফল নামাজের চাইতেও নফল তাওয়াফে কি বেশি? সওয়াব বেশি। 60টা রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত মুসল্লিদের জন্য, যারা নামাজ আদায় করে তাদের জন্য। কয়টা রহমত? ওয়া 20 লিন-নাযিরিন, 20টা রহমত হলো যারা শুধু তাকাবে। পবিত্র কাবা ঘর এত দামি একটা আল্লাহর স্থাপনা, আল্লাহর ঘর, ওটার দিকে মোহাব্বতের নজরে তাকাইলেও 20টা রহমত নাযিল হয়। 20টা রহমতের ভাগী বান্দা হয়। কয়টা রহমত? তাকায়া থাকলেও। এই জন্য আল্লাহ আল্লাহরা বলেন, ওখানে নফল নামাজ পড়ার চাইতে কাবা ঘরের দিকে তাকায়া থাকলে সওয়াব বেশি। এই জন্য দেখবো লক্ষ লক্ষ মানুষ সেখানে বসে একটু ফাঁকে দিয়ে কাবা ঘর দেখা যায়, সেদিক দিয়ে তাকায়া থাকে। তাকায়া থাকলেও সব চোখের জ্যোতি বাড়ে। এই কাবা ঘরের মাধ্যমে বান্দার চোখ দিয়ে অন্তরে ঈমানের নূর প্রবেশ করে। তো এই কাবা ঘর হলো পাওয়ার হাউস, এখান থেকে রহমত আসে, আল্লাহর রহমত এখানে আসে। এখান থেকে গোটা বিশ্বের সমস্ত আল্লাহর ঘরগুলোতে পাওয়া যায়। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে আসেন না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনি বঞ্চিত। আপনি যদি আল্লাহর ঘরে নিয়মিত আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হয়ে রহমত আপনার ঘরে যাবে। কথা ঠিক কি ঠিক না? যেই বান্দা মসজিদে আসে না, যেই ঘরওয়ালারা মসজিদে আসে না, ওদের ঘরে রহমত যাবে না, কারণ পাওয়ার হাউসের সাথে ওদের সম্পর্ক নাই। এই জন্য আল্লাহর ঘরে আসতে হবে। রহমত চান, আল্লাহর ঘরে যাইতে হবে। আল্লাহর ঘর ছাড়া রহমতের আর কোনো জায়গা নাই। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে। 1 নম্বর নিদর্শন হলো হাজরে আসওয়াদ। 1 নম্বর নিদর্শন কি? জোরে বলেন, কি নিদর্শন? হাজরে আসওয়াদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল হাজরি ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা লাহু আইনানি ইয়াবসুরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। কাবা ঘরের এক কোনায় হাজরে আসওয়াদটা প্রথিত আছে। এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, তাকে একটা জবান দিবেন, সে ওই জবান দিয়ে, ওই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ, পাথরের মধ্যে কথা বলার যোগ্যতা, ভাষা, জবান কে দান করবেন? ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, জবান হবে, জবান দিয়ে কথা বলবে। ওয়া আইনানি ইয়াবসুরু বিহিমা, হাজরে আসওয়াদ পাথরের দুখানা চোখ হবে, চোখ দিয়ে সে তাকায় তাকায় দেখবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, হাজরে আসওয়াদ ওদের জন্য সাক্ষী দিবে যারা হাজরে আসওয়াদকে চুমু দিয়েছে। হাজরে আসওয়াদকে তিন ভাবে চুমু দেওয়া যায়। কয়ভাবে? ইস্তিলাম তিন ভাবে হয়। যদি ভিড় না থাকে সরাসরি দুই হাত রেখে আপনি হাজরে আসওয়াদে ঠোঁট লাগিয়ে চুমু দিবেন। যদি ভিড় বেশি হয় হাজরে আসওয়াদের মধ্যে হাতটা ছোঁয়াইয়া হাতের মধ্যে চুমু দেওয়া যায়, এটাও ইস্তিলাম। যদি এত ভিড় হয় কাছে গিয়ে চুমু দেওয়ার সুযোগ নাই, হাত দিয়ে ছোঁয়ারও সুযোগ নাই, তাহলে বিশ্বনবী বলেন দূর থেকে ইশারা করে চুমু দিতে হয়। কিভাবে চুমু দিতে হয়? দূর থেকে। বেশিরভাগ একেবারে 90% হাজি তাওয়াফের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়া হাজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমু খায়। এই দূর থেকে হাত দিয়ে ইশারা দিয়ে চুমু খাইলেও এই হাজরে আসওয়াদ যেদিন দুই চোখ দিয়ে দেখবে, জবান দিয়ে কথা বলবে, সেদিন এই চুমু দানকারীর জন্য হাজরে আসওয়াদ আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন হাজরে আসওয়াদে ইস্তিলাম করার, চুমু দেওয়ার সুযোগ আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান। হাজরে আসওয়াদ পাথর, এটা পৃথিবীর দুনিয়ার কোনো পাথর নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হাজরে আসওয়াদকে পৃথিবীতে পাঠালেন। আশাদ্দু বিয়াযাম মিনাল লাবান, হাজরে আসওয়াদ পাথর দুধের চেয়েও সাদা ছিল, এখন কালো, নামও কালো পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, দুধের চেয়েও সাদা ধবধবে সাদা পাথরটা কালো হলো কেমনে? রাসূলুল্লাহ বলেন, বনি আদম সেটাকে ইস্তিলাম করে চুমু দেয়। বনি আদমের যত গুনাহ আছে সব সেটা শোষণ করে নেয়। গুনাহ শোষণ করতে 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 সাদা পাথর কালো হয়ে গেছে। তাহলে যেই ব্যক্তি হাজরে আসওয়াদে চুমু দেয় তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন, এর মধ্যে একটা নিদর্শন হলো রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদ পাথরের ঠিক আরেকটা কোনায়, হাজরে আসওয়াদ পাথর যে কোনায়, এর পিছন দিকের কোনাটাতেই আর রুকনুল ইয়ামানি। আল্লাহ রাসূল বলেন, এই রুকনে ইয়ামানিতে সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন রহমতের ফেরেশতা অবস্থান করে। কয়জন? জোরে বলেন, কয়জন? ওয়াকিলা বিরুকনিল ইয়ামানি 70 মালাকান। বিশ্বনবী বলেন, রুকনে ইয়ামানিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা অবস্থান করেন। যে ব্যক্তি রুকনে ইয়ামানিতে দোয়া করে, রুকনে ইয়ামানির একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটা আছে। পাশাপাশি কোরআনের একটা দোয়া আছে, আমরা সকলেই জানি, একটু পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
কোরআনের এই আয়াতটা যারা পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের সেই 70 জন ফেরেশতা তাদের জন্য দোয়া করবে, আমিন আমিন বলবে, তাদের দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রুকনে ইয়ামানি এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। পবিত্র কাবা ঘরের দরজা এবং হজরে আসওয়াদের মাঝখানের জায়গাটাকে মুলতাজাম বলে। আল্লাহ রাসূল বলেন, আল মুলতাজামু মাওজাউন ইস্তাজাবু ফীহি দুআ। মুলতাজাম এত একটা বরকতময় জায়গা, সেখানে দোয়া কবুল হয়। মা মিন আবদিন দা আল্লাহ ফীহি ইল্লা ইস্তাজাবাহা। কোনো বান্দা মুলতাজামে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। কাবা ঘরের চতুর্পাশে অসংখ্য জায়গা আছে যেটা আল্লাহর নিদর্শন। মাকাম ইব্রাহিম আছে, হাতিম আছে। হাতিম কাবা ঘরেরই অংশ, কাবা ঘরের বাহিরে ঘেরাও করা একটা জায়গা আছে গোল করে, এটাকে কি বলে? হাতিম বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার মান্নত করেছিলেন কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। যখন আল্লাহর রাসূলের সাথে তিনি হজে গেলেন কিংবা উমরাতুল কাযাতে গেলেন, আল্লাহর রাসূল আয়েশার হাত ধরে হাতিমের ভিতরে ঢুকিয়ে দিলেন, তুমি হাতিমের ভিতরে যদি নামাজ আদায় করো তোমার মান্নত পুরা হয়ে যাবে, কারণ হাতিম কাবা ঘরেরই অংশ। আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম আছে, সাফা আছে, মারওয়া আছে, আর অসংখ্য জায়গা, আরাফা, মিনা, মুজদালিফা, অসংখ্য জায়গা। নবীদের স্মৃতি, আল্লাহর স্মৃতি। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘরে নিয়ে যান। আল্লাহর ঘরে যাওয়া ব্যতীত আল্লাহ মৃত্যু দান না করেন। এই বরকতময় জায়গাগুলো নিজের চোখে দেখায়া দেন আল্লাহ, আমিন বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মসজিদে মেহমান আছেন, তিনি হয়তো সামান্য আপনাদেরকে 2-4টা কথা বলবেন। এর আগে, তাকে দেওয়ার আগে আমি বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে 2-1টা কথা আপনাদেরকে বলতে চাই। হজের আলোচনা চলছে, আগামী সপ্তাহগুলো তো 2-1 সপ্তাহ আরও চলবে। আপনারা বর্তমান